বিজয়, এসব কি বলছিস? সেরকম করিস না। বাড়ির বড় বউকে বের করে দিবি? একবার একটু ভেবে দেখ। আমি সেটা বলিনি মা, আমি শুধু ওকে বলেছি ওর বোনের কাছে চলে যেতে। সাবধানে যেও জানকী। জানকী ওর বোনের কাছে গেলেই ভালো থাকবে মা। আমি জানতাম তুমি আমার মনের কথা ঠিক বুঝতে পারবে। রাতুল। হ্যাঁ কাকু। ওকে এয়ারপোর্টে পৌঁছে দাও। ঠিক আছে কাকু। এ আবার কি? দাদা দিদিকে মোবাইল ফোন দিচ্ছে? আরে একটু আসতে পারো না তুমি? জানকী, এই মোবাইলটার চার্জ মাত্র 4 দিন থাকবে, আর 4 দিন পরে এটা সুইচ অফ হয়ে যাওয়ার আগেই তোমাকে এখানে ফিরে আসতে হবে। আর যদি তার মধ্যে ফিরে আসতে না পারো তাহলে তোমাকে তার ফল ভোগ করতে হবে। একজন স্বামী হিসেবে আমি চাই না যে আমার স্ত্রী এত কষ্ট পাক, আর সেই জন্যই কিন্তু আমি তোমাকে ওখানে পাঠাতে চাইছি। আরেকটা খুব জরুরি কথা তোমাকে বলছি, সেটা মনে রেখো। যখন ওখান থেকে ফিরবে তখন কোনো এক্সট্রা লাগেজ নিয়ে ফেরার কোনো প্রয়োজন নেই। আমি একেবারেই চাই না যে তোমার বোনের পাঠানো কোনো জিনিস আমাদের এই বাড়িতে ঢুকুক। হ্যাঁ বৌদি। বিট্টু, একদম বদমাইশি করো না, কেমন? ওকে নিয়ে চিন্তা করো না। পদ্মা, দাদা, নিজেদের খেয়াল রেখো। আমাদের চিন্তা করতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো। সাবধানে থেকো তোমরা। ভালো থেকো, সাবধানে যেও, আর ঠিক সময় মতো ফিরে এসো। এবার এসো। কাকিমা, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আমি আসি তাহলে। আখি, মা কি কিছু বলবে? মা, অনেক দূরে যাচ্ছ, তুমি কিন্তু সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। এত দূরে আগে কখনো যাওনি তুমি। খুব কথা শিখেছিস না? তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো মা, আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না। তুমি তো সেটা ভালো করেই জানো, বলো। আখি,
আমি তাড়াতাড়ি চলে আসব। সেই কদিন তোকেই বাড়ির খেয়াল রাখতে হবে। সব সামলে নিবি তো? হুম। আমি তোমায় খুব মিস করবো মা। আমিও। কাকিমা চলো যাই। তাহলে আসি। হুম। কাকিমা তুমি একদম টেনশন করো না, এয়ারপোর্টে আমার বন্ধু আছে, ও সবকিছু দেখে নেবে। আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? গুড মর্নিং মামা। গুড মর্নিং সোনা। স্নান করেছো? এখনো না। যে জলটা তুমি গাছে দিচ্ছ ওটা আমার মুখে দিয়ে দাও না, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে যাব। ছেলে মানুষই কমবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডান্স ক্লাসে যাও আর নিজের ঘরটা গোছাও দেখি। আমার কিন্তু এদিকে অনেক কাজ, আমি ঘর গোছাতে পারবো না। আর তাছাড়া আমার ওদিকে বাজার যেতে হবে। আর কাল থেকে লকডাউন আছে নাকি? না তো। ও তাহলে পরে হতে পারে। না, এত কাজ কেন করছো মামা? আমি হলে কখনো এতটা করতে পারতাম না। আমি হলে এই সব কাজ উইকেন্ডের জন্য জমিয়ে রেখে দিতাম। না, আমার দিদি আসার আগে সব কাজ শেষ করা চাই। মাম্মা আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার বোন এত দূর পেরিয়ে কখনো আসবে না, বুঝেছো? মায়ের মমতার তুলনা কি হয়, দূরত্ব বাড়লেও থাকে এই প্রেম অক্ষয়। আশুক যতই বাধা যতই বিপদ, তোমার ছত্র ছায়া আমার আশ্রয়। সুখী দুঃখী আর হাসি কান্নায় তুমি ছিলে দিদি আমার সহায়। স্মৃতির গলি আজও খুঁজি, তোমায় কাছে কবে পাবো দিদি। স্নেহেরই মায়ায় তোমারই ছায়ায় এই জীবন যেন হয় ভালোবাসায় লেখা বিধি লিপি। দাঁড়া, দাঁড়া দেবো কি? দাঁড়া না, দাঁড়া, কোথায় পালাবি? দে আমায়। এনে তুই খা। তুই বড় না, তুই এটা খা। আমরা দুজন মিলেই খাই। তোমার উপর খুব আশা রাখে।
মা দেবকী, নিজের দিদির মতো হওয়ার চেষ্টা করো, এত চঞ্চল হলে হবে না। দিদি, দিদি, কেমন আছিস? কিশোর তোর খেয়াল রাখছে তো? এত বছর পর ফোনে যখন তোর আওয়াজ শুনলাম, আমার যে কেমন হচ্ছিল তোকে বলে বোঝাতে পারবো না। তোর সাথে এতদিন কথা না বলে যে কত কষ্টে ছিলাম, তোকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তুই ঠিক আছিস তো দেবকী? চুপ করে আছিস কেন? কথা বল। আগে আমি তোকে প্রাণ ভরে দেখে তো নি। বিগত 20 বছর ধরে তোকে দেখিনি, আর একটু দেখে নিতে দে দিদি। আসলে আমার এত আনন্দ হচ্ছে যে তোকে দেখে কিছু বলতেই পারছি না আমি। তুই একদম বদলাসনি। এখনো পর্যন্ত টিপটা ঠিক করে পড়তে শিখলি না। দেবকী, তুই এত রোগা হয়ে গেছিস কেন? তুই আবার খাওয়া দাওয়া কমিয়ে দিসনি তো? দিদি, আসলে এখানকার ফ্যাশনটাই এরকম, বয়স কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। কেন, আমাকে ভালো লাগছে না বুঝি? দিদি, সত্যি করে বল। মামা, তোমরা এমন করে কথা বলছো, মনে হচ্ছে যেন তোমাদের দুজনের রোজ দেখা হয়। এ বাবা, দিদি, কথা বলতে কি ভুলেই গেছি। দিদি, ও আমার একমাত্র মেয়ে। ওর নাম অয়না। অয়না? আমার সন্তান। অয়না আমার দিদি। অয়না, এখানে এসো, দিদিকে প্রণাম করো।
দেবকী, ও বোধহয় লজ্জা পাচ্ছে। ও কখনো এরকম করে না। দাঁড়াও দিদি, আমি দেখছি। অয়না, এসো, প্রণাম করো। হাই। এ কি হাই আবার কি? দিদিকে একবার প্রণাম করো। যেটা বলছি শোনো। অয়না, প্রণাম করো। দেবকী, ছাড় না, বাচ্চা তো, অত জোর করতে হবে না। ওর আমার কাছে আসার ইচ্ছে হলে ও ঠিক আসবে। অয়না, গো। এর আগে তো আমি কোনোদিন দেখিনি তোকে, একটু দেখি তোকে। ভালো থাকিস মা। ও খুব বড় হয়ে গেছে দেবকী। ও রিয়েলি? এত বছর পর তো যে কেউ বড় হয়ে যাবে। একদম তোর মতো হয়েছে। দিদি, আয় তোকে বাগানটা ঘুরিয়ে দেখাই। ন্যান্সি, টেক দ্য ব্যাগ ইনসাইড। দিদি, ফোনে ওর গলাটা শোনার পরে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ও কিছু লুকোচ্ছে না তো আমার থেকে? ছোটবেলার শখ এখনো যায়নি। এখানে এসেও গাছপালা নিয়ে পড়ে আছিস তুই। খুব যত্ন করিস না এগুলোর? দেখে তো তাই মনে হচ্ছে। এই গাছগুলো আমার অবর্তমানেও থাকবে। কি বললি? কোনোদিন আমি শাড়ি পরিনি, কিরকম অদ্ভুত লাগছে। কেন যে আমি এটা পরতে গেলাম, আমার মাথাটাই খারাপ। মনে হচ্ছে ফেয়ারওয়েলে সবাই আমাকে দেখে হাসবে। আখি, হ্যাঁ আখি, আখি। হ্যাঁ, আমি ভিতরে আছি। ও, কেউ নাম ধরে ডাকলে চুপ না থেকে সাড়া দিতে হয়তো নাকি? আচ্ছা, কি ব্যাপার বলো? এত বুদ্ধি কোথা থেকে আসে গো? আচ্ছা ঠিক আছে, দরজা খোলো তাড়াতাড়ি। কি? না না না। মানেটা কি? কেন? আরে আমি শাড়ি পরে আছি। লুঙ্গি তো পরনি, পরেছো শাড়ি। তাহলে দরজা না খোলার কি আছে? খোলো। হ্যাঁ, না না, তুমি যাই বলো, আমি দরজা খুলতে পারবো না। আচ্ছা,
ভালো কথায় দরজা খুলবে নাকি আমাকে দরজা ভাঙতে হবে? আরে দরজাটা খোলো না। আখি, দরজাটা খোলো। আচ্ছা খুলছি, দাঁড়াও। লুকিয়ে গেল আখি। আর লুকোতে হবে না, চলো উঠে পড়ো। আরে টাওয়েল জড়িয়ে আছো কেন? ও, এটা কি আবার নতুন কোনো ফ্যাশন হলো নাকি? এই শাড়িটা পরে আমায় মানাচ্ছেই না, তাই আমি এই গামছাটা গায়ে দিয়ে আছি। আমি জানি যে আজ সবাই আমাকে দেখে হাসবে। আচ্ছা, এই একটা ছোট্ট ব্যাপারের জন্য তুমি এই দরজা জানলা বন্ধ করে রেখেছো? কত ভয় পেয়ে গেছিলাম জানো তুমি? তুমি সাড়া না দিলে আমাকে আরেকটু হলে বাইরে গিয়ে লোকজনকে এখানে ডেকে নিয়ে আসতে হতো। আসলে আজ আমার কলেজে ফেয়ারওয়েল পার্টি আছে, তাই আমি ভেবেছিলাম ব্ল্যাক শাড়ি পরে আমার ভালো লাগবে, কিন্তু এটার সাথে ম্যাচিং একটা জিনিস দরকার। ও, এইটুকু ব্যাপারের জন্য মুখ ফুলিয়ে বসে আছো? চলো কি ম্যাচ করো না, যা দেখি। হ্যাঁ, না না, আমি তোমার সাথে যাব না। কেন? এটা একটা পার্সোনাল জিনিস, আমি একাই গিয়ে কিনে আনবো, তুমি চিন্তা করো না। চলো বাইকে করে নিয়ে যাচ্ছি। না না, বলছি তো আমি যাব না। আমি গেলে মায়ের সাথেই যাব। তুমি যা ভালো বোঝো। মাথায় বুদ্ধি থাকলে না এরকম কিছু করতে না।